হচ্ছে বেলডাঙ্গা জুড়ে, গতকালের পর আজ ফের উত্তপ্ত, বারে বারে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, কিন্তু পুলিশ কোথায় এই প্রশ্ন উঠছে। বেলডাঙ্গায় শুধুমাত্রই মবের মুলুক, 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন চলছে, কিন্তু প্রশ্ন আন্দোলন বিক্ষোভের আড়ালে এখানে কি চলছে? গোটা বেলডাঙ্গা জুড়ে শুধুমাত্রই নৈরাজ্যের ছবি আমরা দেখতে পাচ্ছি। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে অয়ন ঘোষাল রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, গতকালের পর ফের উত্তপ্ত বেলডাঙ্গা, আর এখানে পুলিশের কোনো দেখা নেই। ভরতপুরের বিধায়ক হলো থাকেন হচ্ছে বেলডাঙ্গা রেজিনগরে। তিনি ওই অঞ্চলের বাসিন্দা, তিনি ভরতপুরের বিধায়ক হলো থাকেন হচ্ছে বেলডাঙ্গা রেজিনগরে, এবং তিনি বলছেন যে সেখান থেকে থানার ভৌগোলিক দূরত্ব কত এবং সেখান থেকে স্থানীয় যিনি বিধায়ক তার বাড়ির ভৌগোলিক দূরত্ব কতটা। এদের দুজনের পক্ষ থেকে এখনো পর্যন্ত অবরোধকারীদের অন্তত মিনিমাম বোঝানোর যে চেষ্টা, এই চেষ্টাটা আজ চোখে পড়েনি, চেষ্টাটা গতকালও চোখে পড়েনি। শেষে যখন প্রশাসনিক তরফ থেকে একেবারে ওপর তলা থেকে নির্দেশ আসে যে পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে যার, তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং একজনকে চাকরি দেওয়া হবে, তখন অবরোধকারীরা মনে করেছেন এবার অবরোধ তুলে নিলেও চলবে। অর্থাৎ অবরোধকারীরা যখন মনে করবেন তখন অবরোধ উঠবে, প্রশাসন সেখানে কোনো ভূমিকা নিতে পারছে না। অর্থাৎ এবারে এখান থেকে আবারও সেই সব থেকে বড় আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে যে একজন দুষ্কৃতী, একজন হুলিগান, সে যখন খুশি যেমন খুশি জাতীয় সড়কের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট লাইফলাইন, সেটাকে বেশ কয়েক ঘন্টার জন্য তার মর্জি মতো সে ব্লক করে রাখতে পারে। তাকে কেউ বাধা দেবে না, তাকে কেউ তোলার চেষ্টা করবে না, তার বিরুদ্ধে কোনো স্টার্ন পুলিশ অ্যাকশন হবে না। এবং এই আশকারাতেই মাথায় চড়ে বসে গতকাল ওই অত দীর্ঘক্ষণ অবরোধের পর আজও অবরোধের সাহস পেয়েছে ওই সমস্ত হুলিগান, স্থানীয় মব। আবারও বলছি, ঠিক এই কারণেই জি 24 ঘন্টায় গতকাল থেকে যে কথা বলা হচ্ছে, এটা হচ্ছে বেলডাঙ্গা এই মুহূর্তে মবের মুলুকে পরিণত হয়েছে। অয়ন, এখানেই প্রশ্ন, আমরা ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক তার বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে তিনি 20 কিলোমিটার দূর থেকে এসছেন, কিন্তু এখানকার যারা স্থানীয় বিধায়ক, রেজিনগরের বিধায়ক, বেলডাঙ্গার বিধায়ক, তারা কোথায়? তারা কেন ঘটনাস্থলে আসছেন না? তারা কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন না? তাদের তরফ থেকে ন্যূনতম কোনো বার্তা কেন আসছে? বেলডাঙ্গা থানার পুলিশ থানা থেকে বেরিয়েছে কি আদৌ? কারণ স্থানীয় সূত্র বলছে বেলডাঙ্গা থানার পুলিশ এখনো পর্যন্ত বড়ুয়া মোড়ের ঘটনাস্থলে যায়নি, গেলেও হয়তো নিরাপদে কোনো দূরত্বে তারা দাঁড়িয়ে আছে। অন্তত ঘটনাস্থল থেকে যে ভিডিওগুলো আমাদের কাছে আসছে, আমরা সেই ভিডিওতে ধারে কাছে কোনো পুলিশকে দেখতে পাচ্ছি না। এটা হয়তো এরকমও হতে পারে যে পুলিশ এমন জায়গায় দাঁড়িয়ে আছে, যে ব্যক্তি আমাকে আমার লোকাল সোর্স ওই মোবাইল ভিডিওটি পাঠিয়েছেন, তিনি হয়তো সেখানে পুলিশকে তার ফ্রেমে দেখতে পাননি। কিন্তু মুশকিল হচ্ছে যে পুলিশকে তো একদম অ্যাকশনে নামতে হবে। যেখানে অবরোধটা চলছে, প্রথমত অবরোধকারীদের সামনে গিয়ে মাইকিং করতে হবে, অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিতে হবে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে, তাদেরকে কনভিন্স করে সরাতে হবে। এই চারটে যে কাজ, এই কাজগুলোর একটাও যে এখনো হয়নি, সেটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। সেখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুর অবকাশ নেই। এখন প্রশ্ন, পুলিশ যেখানে নিরাপদ দূরত্ব মেনটেন করছে সেখানে অ্যাকশনটা নেবে কে? সেখানে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কেউ নেই বলে প্রতিদিন সংবাদ মাধ্যম সেখানে গিয়ে হেনস্থার শিকার হচ্ছে, মারধর করা হচ্ছে, হ্যাকেল করা হচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তা তিনি পুরুষ সাংবাদিক হন, তিনি মহিলা সাংবাদিক হন, এই গোটা বিষয়টা বাড়তে বাড়তে গতকাল চরম পর্যায়ে গেছে, যার পরিণতি হিসেবে বহরমপুরের বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে ফিজিক্যালি মেন্টালি ট্রমাটাইজড অ্যাগোনাইজড সোমা মাইতি, তিনি চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে যেটা চলছে, সেই ছবিটা কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষেও খুব একটা ভালো নয়, এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ প্রশাসনকে যদি আন্ডার এস্টিমেট করে ওই হুলিগানরা ওই বেলডাঙ্গা এলাকাটাকে মবের মুল্লুক বানিয়ে নেয়, এবং তারা যদি এই বিষয়টায় কনফিডেন্ট হয় আমি যা খুশি করতে পারি, আমাকে প্রশাসন পুলিশ কিছু বলবে না, আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না, তাহলে পরবর্তীকালে পুলিশের অয়ন, তোমার কাছ থেকে আরো আপডেট আমরা নেব, তুমি আমাদের সঙ্গে থাকো, কথা বলবো। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বেলডাঙ্গা আজও ফের একবার উত্তপ্ত। গতকাল সেখানে জি 24 ঘন্টা আক্রান্ত হয়, আজও সাংবাদিক সেখানে আক্রান্ত হয়েছে, এবং তার থেকেও বড় কথা, আজ এই এলাকায় পুলিশের সংখ্যা শূন্য। কি বলবেন?
প্রথম আমি আপনাকে আমি উইশ করি, আমি প্রার্থনা করি আপনাদের যিনি সাংবাদিক তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। পুলিশের সংখ্যা শূন্য থাকা ভালো, শূন্য থাকা ভালো। দর্শকের ভূমিকায় পুলিশ থেকে সেই ছবি যখন পাবলিকের সামনে আসে যে পুলিশের উপস্থিতিতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট বা পুলিশ পালাচ্ছে প্রাণ নিয়ে, সেই ছবিটা অন্তত দেখতে হবে না। পুলিশ শূন্য থাকা সেদিক দিয়ে ভালো, কারণ পুলিশের ভূমিকা হয় দর্শকের নয় শূন্য। পুলিশকে আপনি অ্যাকশন মোডে কখনো দেখেছেন গত 15 বছরে? শুধু দেখবেন যদি বিরোধীরা হয়, যদি বিরোধীরা রাস্তায় নামে তাহলে পুলিশ ইন সুপার অ্যাকশন, তা না হলে পুলিশের ভূমিকা সবসময় শূন্য। পশ্চিমবঙ্গকে এক ঈশ্বর বাঁচাবে, আর নয়তো পশ্চিমবঙ্গকে এক রাষ্ট্রপতি শাসন বাঁচাবে। পশ্চিমবঙ্গকে এক ঈশ্বর বাঁচাবে না রাষ্ট্রপতি শাসন বাঁচাবে, এর মাঝখানে অন্য কোনো ব্যবস্থা নেই। এবং আপনাদের উদ্দেশ্য আমার একটা প্রার্থনা, এই সরকারটাকে তাড়াতে সর্বোদ্যোগে সহযোগিতা চাই, মানে বিজেপিকে আনার জন্য নয়, তৃণমূলটাকে তাড়ানোর জন্য। তৃণমূলটাকে তাড়ানোর জন্য সর্বস্তরের মানুষের কাছ থেকে সহযোগিতা চাইতে হবে, কারণ এতে সাংবাদিকও বাঁচবে না, এতে সাধারণ মানুষও বাঁচবে না। এরা সমাজের ওপর আঘাত চালাচ্ছে, এরা সমাজের শত্রু। এই শত্রুদের হাত থেকে পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে হবে। সরকার বলে কিছু নেই, মুখ্যমন্ত্রী কালকে বলেছেন ওরা একটু ও জমায়েত হয়, ওদের ওদিন একটা উৎসব হয়, সেই জন্য ওরা করে ফেলেছে। এটা কি একটা মুখ্যমন্ত্রী সুলভ আচরণ? একজন সাংবাদিককে বলছেন যে তুমি তুমি ঘটনার মধ্যে যাবে না, তাহলে যে সংবাদ মাধ্যমে কাজ করবে কেমন করে? আপনার কোম্পানির ওপরে যারা আছে তারা কি ছেড়ে দেবে? যে তুমি যদি ঘটনাস্থলে না ঢুকতে পারো, না পৌঁছতে পারো, অন্য সংবাদ মাধ্যম যদি পৌঁছে যায়, তখন তো আপনার যারা সুপিরিয়ার তারা ছাড়বে না। এটা একজন মুখ্যমন্ত্রীর বোঝা উচিত যে তাকেও একসময় সংবাদ মাধ্যম দুহাত তুলে আশীর্বাদ করেছিল। সমস্ত কিছু ভুলে সবকিছু ছেড়ে সংবাদ মাধ্যম সিপিএম কে তাড়ানোর জন্য ব্যবস্থা নিয়েছিল সমাজের প্রয়োজনে, ব্যবসায়িক প্রয়োজনে নয়। তাই আমি এক্ষেত্রে বলবো আপনাদের সাংবাদিকরা তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন। যেভাবে কালকে তার উপর অত্যাচার চলেছে, মানে সেটা অবর্ণনীয়। সেই আমার কুরুক্ষেত্রের ওই ওই মহাভারতের দ্রৌপদীকে যেভাবে টেনে নিয়ে আসা হচ্ছিল, ঠিক সেই রকম একটা সিন মনে করায় যে জিনিস এই ভারতে কখনোই কাম্য নয়। সজল দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সজল ঘোষ, বিজেপি নেতার বক্তব্য আপনারা শুনছিলেন। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে নৈরাজ্যের ছবি। বেলডাঙ্গায় গতকাল যে ছবি দেখেছেন, আজকে দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে পুনরাবৃত্তি। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ, যথেচ্ছ ভাঙচুর করা হচ্ছে, একেবারে নৈরাজ্যের পরিস্থিতি। আর এই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার, তার কি বক্তব্য শোনাবো। আজকে এই আন্দোলনের কোনো আর জায়গাও নেই, প্রয়োজনও নেই, কিন্তু তাও হচ্ছে। তার কারণ, প্রধান কারণ হচ্ছে যে একটা ষড়যন্ত্র কাজ করছে, কিছু লোকজন পেছন থেকে উস্কাচ্ছে। এখানকারই কংগ্রেসের কিছুটা অংশ, হুমায়ুন কবিরের দলের কিছুটা অংশ, আর পেছনে আছে সামগ্রিকভাবে বিজেপি। পুলিশ চেষ্টা করছে, পুলিশ তো এই আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস কিংবা গুলি চালাতে পারে না, লাঠি চালাতে পারে না। একজনের এটা তো ঘটনা যে দুঃখজনক মৃত্যু হয়েছে, তারা সেইটাকে সামনে রেখে যখন আন্দোলন করছে। আমি আপনাদের সাংবাদিকের উপরে আঘাত এসেছিল, অনভিপ্রেত ঘটনা হওয়া উচিত না, কিন্তু উল্টো দিকে পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদেরকে বুঝিয়ে সে আন্দোলন যাতে উইথড্র হয় সেই ব্যবস্থা করেছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।